এই মসজিদে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই দান করেন। ধারণা করা হয় এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হযরতনগর জমিদার বাড়ির ঈসা খানের বংশধর জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসোনা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মাণ হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ। তারপর থেকে পাগলা মসজিদ নামে পরিচিত। আমি এখন মসজিদের দ্বিতীয় তলায় রয়েছি। পাশে হচ্ছে নরসোনা নদী, আর এই নদীর একদম পার ঘেঁষে এই পাগলা মসজিদটি। আজকে আমি আর রানা এসেছি এখানে নামাজ পড়ার জন্য। এখানে এসে জুম্মার নামাজটি এখানে পড়েছি। দেখুন, এটি হচ্ছে নরসোনা নদীর উপরে ছোট ব্রিজ পুল, সেটি দেখতেও খুব চমৎকার দেখা যাচ্ছে। আর তার পাশেই হচ্ছে এই পাগলা মসজিদ।